ফাঁসি না দেওয়ার একটা কৌশল হিসেবে নাকি জরিমানা দেওয়া হয়েছে। জরিমানা পরিশোধ না করা পর্যন্ত তাদেরকে ফাঁসি দেওয়া হবে না। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মার্জিয়া তাসনিম সাথী, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট সাতক্ষীরা। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই যে রামিসা হত্যাকাণ্ডের বিচার হলো, তদন্ত হলো এবং রায় ঘোষণা হলো। সরি, আমি সিকোয়েন্স ভুল বলে ফেলছি। আগে তদন্ত হয়েছে, দেন বিচার হয়েছে, দেন রায়। যাই হোক, এটা এখন হাইকোর্ট ডিভিশনে ডেট রেফারেন্সের জন্য আছে। এনিওয়েজ, আমার বিষয় সেটা না। দেখলাম যে একজন সাংবাদিক বলছে যে সে কখনো নাকি মৃত্যুদণ্ডের সাথে অর্থদণ্ডের কথা শোনেনি। মানে রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত যে দুইজন ব্যক্তি, সোহেল রানা এবং স্বপ্না বেগম, তাদেরকে মৃত্যুদণ্ডের রায় তো দেয়া হয়েছে, পাশাপাশি জরিমানাও করা হয়েছে। সোহেল রানার জরিমানা হচ্ছে 5 লাখ এবং স্বপ্না বেগমের জরিমানা হচ্ছে 2 লাখ টাকা। এখন সবার প্রশ্ন হচ্ছে, তাদেরকে যদি মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় তাহলে তাদের হয়ে ফাইনটা কে দেবে, অর্থাৎ তাদের জরিমানা কে দেবে? আবার এমনও বলা হচ্ছে যে জরিমানা পরিশোধ না করা পর্যন্ত তাদেরকে ফাঁসি দেওয়া হবে না। তার মানে ফাঁসি না দেওয়ার একটা কৌশল হিসেবে নাকি জরিমানা দেওয়া হয়েছে। অনেকেই এইসব ভুল তথ্য ছড়াচ্ছেন, কিন্তু এর পুরোটাই মিথ্যা। জরিমানার সাথে ফাঁসির কোনো সম্পর্ক নাই। অর্থদণ্ড যেহেতু দেওয়া হয়েছে, সুতরাং সেটা অবশ্যই আদায়যোগ্য। সেটা আদায় করা হবে অন্যভাবে। এটার জন্য মৃত্যুদণ্ড কিন্তু পিছাবে না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা যদি হাইকোর্ট ডিভিশনে আপিল করে তাহলে অবশ্যই ফাঁসির রায় পিছিয়ে যাবে। এছাড়া কিন্তু অর্থদণ্ডের জন্য ফাঁসির রায় কখনোই পিছাবে না। আমি আপনাদেরকে বলি এই অর্থদণ্ড কিভাবে আদায় করা হবে। এই অর্থদণ্ড বিভিন্নভাবে আদায় করা যায়। তার মধ্যে একটা হচ্ছে, যেমন ওই ব্যক্তির মানে সোহেল রানা এবং স্বপ্না বেগমের যত সম্পদ আছে, স্থাবর বা অস্থাবর, সেই সম্পদ থেকে এই অর্থদণ্ড আদায় করা হবে। যদি তাদের কোনো সম্পদ না থেকে থাকে তাহলে দেখা হবে যে তাদের ভবিষ্যতে কোনো সম্পদ পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। যেমন তাদের বাবা মার যদি কোনো সম্পদ থেকে থাকে তাহলে বাবা মার মৃত্যুর পর তো ওই দুজনই সম্পদ পাবে, তাই না? সোহেল রানা এবং স্বপ্না বেগম, তাদের বাবা মার সম্পদ যদি থাকে তাহলে ওই সম্পদ থেকে তাদের অর্থদণ্ড আদায় করা হবে। মানে অর্থদণ্ড কখনোই মাফ হবে না। তাদের যদি কোনো প্রপার্টি ব্যাংকের কাছে মর্টগেজ থাকে তাহলে সেখান থেকেও অর্থদণ্ড আদায় করা হবে। মানে যেভাবেই হোক অর্থদণ্ড আদায় করা হবে। এছাড়াও এখানে আরও একটি বিধান আছে। এই যে অর্থদণ্ড, এটা যে অর্থদণ্ড হিসেবে সবসময় আদায় করা হবে তা না। এটা সরকার চাইলে ক্ষতিপূরণ হিসেবেও আদায় করতে পারে। যেমন ক্ষতিপূরণ হিসেবে কেমন? মানে রামিসার ফ্যামিলি তো এখানে ভিকটিম, সুতরাং এই অর্থদণ্ডটা ক্ষতিপূরণ হিসেবে রামিসার ফ্যামিলিকে দিয়ে দেওয়া হতে পারে। এমনটাও সরকার চাইলে করতে পারে। যেহেতু এই বিষয় নিয়ে অনেক বেশি কথা ছড়াচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, তাই আমি ভাবলাম যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। যাই হোক, বিষয়টা আসলে এইটুকুই। সবাই ভালো থাকবেন। আর এমন অনেক বিষয় যদি আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ। ভিডিওটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা খুব ক্যাজুয়ালি করা, মানে মন চেয়েছে, আমার মনে হয়েছে ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলা উচিত। আইনজীবী হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, আপনারা ভুল বুঝে থাকলে সেটাকে সংশোধন করে দেওয়া উচিত, তাই আমি এটা নিয়ে কথা বললাম, আর কিছু নয়। যাই হোক, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখবেন, আপনাদের যদি ভালো লাগে অথবা যদি মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।